নমস্কার সবাইকে, আপনাদের সামনে অনেক দিন পর একটি সুন্দর গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। আমরা অনেকেই কাজ করি, কিন্তু কাজের ফিনিশিংটা অনেকেই করতে পারি না, খুব সুন্দর ফিনিশিং করতে পারি না। তো ছোট ছোট টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ম্যাজিক রিং এর ভেতরে কিন্তু আমি এই যে ডাবল ক্রোশেট করেছি। ফিনিশিংটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর ভাবে কিন্তু আমি এটা তৈরি করে নিয়েছি। একটা গ্র্যানি স্কোয়ারের শুরুতে যে কাজটা, সেই কাজটা কিন্তু অনেক সুন্দর করে আমি এটা ফিনিশিং এনেছি। তো আজকে আমি সেটাই দেখাবো আপনাদেরকে, ম্যাজিক রিং করে ম্যাজিক রিং এর ভেতরে ডাবল ক্রোশেটটা কিভাবে সুন্দর করা যায়। তার জন্য আমি মিডিয়াম থিকনেসের সামারিয়ান সুতা ইউজ করতেছি, হুক ইউজ করতেছি। সুতার থিকনেস অনুযায়ী 2.25। এই যে একদম শুরু থেকেই আপনারা এটাকে ফলো করবেন। সুতোর আলটাকে এভাবে উঁচু করে নিয়ে এইভাবে দিয়ে এই যে আমি এখানে একটি ক্রস করে নিলাম। এখন এই সার্কেলের ভেতর দিয়ে এই সুতোটাকে আমি এইভাবে করে বের করে নিব। এই যে এখন আমি এইখানে শুরুতে যে কাজটা করব, আমি এই যে একটি চেইন করব। এই যে একটি চেইন করে নিলাম, আমি এখানে একটি চেইন করে নিলাম। এরপর একই ঘরে আমি একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। সিঙ্গেল ক্রোশেটের এই যে লুপটা, এই লুপের ভেতরেও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই যে হয়ে গেল আমার একটি ডাবল ক্রোশেট। এখন এটাকে আমার ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। আপনারা 3 চেইন করেও কিন্তু ডাবল ক্রোশেট করতে পারেন, কিন্তু আমি 3টি চেইন করব না। 3টি চেইন করলে ফিনিশিংটা ভালো আসবে না। আমি যেহেতু একটা প্যাটার্নটা ভিন্ন রকম করব, তাই আমি এখানে একটি চেইন করে নেব। এই যে একটি চেইন করে নিলাম। এরপরে এই ম্যাজিক রিং এর ভেতরে আমি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট দুটো আলের ভেতর দিয়ে বের করে নিলাম এবং এই যে দুটো আলের ভেতর দিয়ে বের করে নিলাম। একইভাবে এই যে একটি চেইন করব এবং এই সার্কেলের ভিতরে আমি 12টি ডাবল ক্রোশেট করব এবং একটি করে চেইন স্পেস করব। কাজের বুননটা কিভাবে আপনাদের শক্ত হবে সেটা বলে দিচ্ছি। এই যে সুতোর আলটা, এই আলটাকে কখনোই লুজ করে কাজ করা যাবে না। এই সুতোর সাথে অ্যাডজাস্ট করে আপনারা কাজ করবেন। এই যে আমার কিন্তু চুল পরিমাণও এই আলটা উঁচুতে উঠেনি, একদম এইখানে চেনের সাথে লেগে আছে। এখন এই সুতোর আলটাকে এই ম্যাজিক রিং এর ভেতর দিয়ে নিয়ে এই যে আমি দুটো আলের ভেতর দিয়ে বের করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু লেগে আছে, এটা কিন্তু কোনো রকম উঁচু হয়নি। এখন আবার এই দুটো আলের ভেতর দিয়ে বের করে নিব। এই যে হয়ে গেল আমার ডাবল ক্রোশেট। এভাবেই কিন্তু বুননটা টাইট হবে। বুনন টাইট হয় এইখানকার সুতোর আলের জন্য। এটা যত আপনার এইরকম লুজ থাকবে আপনার বুনন লুজ হবে, আর যত আপনার এইটা এইরকম চেনের সাথে অ্যাডজাস্ট থাকবে আপনার বুনন ততটাই টাইট হবে। এখন আমি এখানে একটি এই যে চেইন করবো, এই যে চেইন করে নিলাম। এখন এই ম্যাজিক রিং এর ভেতরে আমি আবার একটি এই যে ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমার এখানকার আলটা কিন্তু কোনোভাবেই উঁচুতে উঠতেছে না, একদম এভাবে করে লেগে আছে। এই যে আমার বুননটাও কিন্তু টাইট হয়ে যাচ্ছে। তো এভাবে করে ম্যাজিক রিংটা আমি কমপ্লিট করব। ম্যাজিক রিং এর ভেতরে কিন্তু আমার এই যে 12টি ডাবল ক্রোশেট আমি কমপ্লিট করলাম এবং একটি করে চেইন স্পেস দিলাম। আপনারা যদি শুধু 12টি ডাবল ক্রোশেট করেন, চেইন স্পেস নাও দিতে পারেন। যেহেতু আমার প্যাটার্নটা ভিন্ন ডিজাইনের হবে, তাই আমি একটি করে চেইন স্পেস রেখেছি। আপনারা চেইন স্পেস না রেখে যে কোনো গ্র্যানি স্কোয়ার কিন্তু আমার এই টেকনিকটা ফলো করে কিন্তু করতে পারেন, তাহলে কিন্তু কাজের ফিনিশিং ভালো হবে। এখন আসবো এইটাকে আমি সেট করার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন এই যে সুতোটা, এটাকে আমি এখন আস্তে আস্তে টান দিব, একসাথে না। এই যে এইভাবে করে আস্তে আস্তে টান দিব এবং এই যে প্রথম যে এই যে ডাবল ক্রোশেটটা আমি কাউন্ট করব, সেটাকেও কিন্তু একটু করে টান দিব। এই যে আবার টান দিলাম। দেখেন ফিনিশিংটা এখনই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আসছে। এখন এটাকে আমি জয়েন্ট করব। আমি কিন্তু একটা চেইন স্পেস করে নিছি। এই যে আমার দুটো চেইনের লোক ডাবল ক্রোশেটের, এখন এটাকে আমি এইখানে জাস্ট এইভাবে করে এই যে জয়েন্ট করে দেব। দেখতেই পাচ্ছেন জয়েন্ট করে নিলাম। এরপর আমি সুতাটাকে কেটে নিলাম। এরপর এইভাবে করে টান দিয়ে আলটাকে বের করে দিলাম। আপনারা অনেকে কি করেন, এই সুতাটাকে ঠিক এভাবে করেই রেখে দেন, কিন্তু এটা করা যাবে না। এটা করলে আপনাদের কাজের মান নষ্ট হয়ে যাবে, বুনন লুজ হয়ে যাবে। তখন আপনি কি করবেন, এটাকে এভাবে করে উল্টিয়ে নেবেন। উল্টিয়ে নিয়ে এই যে ডাবল ক্রোশেটের যে পেছনের যে লুপগুলো, এই লুপের ভেতর দিয়ে এই সুতাটাকে
পেছন দিকে টান দিয়ে নিতে হবে এবং এভাবে করে টান দিবেন। এবং এই যে সুতোটা এটার সাথে কিন্তু এটাকে অবশ্যই একটি গিট দিতে হবে। অনেকে করেন সেটাকে গিট দেন না, এভাবেই রেখে দেন। এতে করে কিন্তু কাজের ফিনিশিং জঘন্য হয়, দেখতে সুন্দর হয় না, কাজ করেও মজা লাগে না, দেখতেও সুন্দর হয় না। আর এই যে দেখেন আমি যে করে নিলাম, এটা আর কখনোই লুজ হবে না এবং এখানে কোনো গর্ত হবে না, মানে ফাঁকা কোনো স্পেস হবে না। এই যে দেখতেই পাচ্ছেন প্রতিটি কাজ কিন্তু আমি এভাবেই করে নিয়েছি। তো আমার কাজের টেকনিক যারা ফলো করবেন আমি আশা করি প্রত্যেকের কাজের মান সুন্দর হবে। আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করেন না, যার কারণে কিন্তু রেগুলার আমি আর ভিডিও দিই না। যদি লাইক কমেন্ট করেন অবশ্যই আমি আপনাদের জন্য ছোট ছোট এরকম মানে হেল্পফুল কিছু টেকনিক আপনাদের সাথে আমি শেয়ার করব। যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।